প্রেমের ভাসকে মারিয়া তালা। চাচা কিসের বাস্ক? প্রেমের ভাসকে মারিয়া তালা। চাচা তাইলে প্রেমের বাস্ক আছে, আমার তো এমনি বাস্কও নাই। বিগ ফ্যান চাচা, বিগ ফ্যান। ওরে সোনা বন্ধু বৈদেশে গেলা। চাচা আপনার সোনা বন্ধু কোন দেশে গেছে আমি জানি, বলবো? বলো বাবাজি। আপনার এই অত্যাচার সহ্য করতে না পেরে আপনার সোনা বন্ধু আপনার মেন্টালে গেছে। তা তো করবেই, এই বয়সে এসে নামাজ কালাম বাদ দিয়ে এমন মকমক করলে তেঁতুল গাছের পেতনি তো ভর করবেই। এখনো সময় আছে চাচা মিয়া, ভালো হয়ে যান, নইলে 2 দিন পরে কচু গাছের পেতনিও ভর করবে। এই তো চাচা শুরু হয়ে গেছে, কেবল তো মাত্র জ্যোৎস্না রাতে আঁধার দেখা শুরু করছেন। এমন মকমক করতে থাকলে কয়দিন পরে দিনের বেলাও আঁধার দেখা শুরু করবেন। তাই বলছি কি চাচা, এসব রং ঢং বাদ দিয়ে ভালো হয়ে যান। তাই তো বাবা আইছি তোমার দরবারে। লাভ নাই, লাভ নাই, দরবারে এসে লাভ নাই। তাবিজ আপনারা দিব না। কেন? এই বয়সে আপনার প্রেমের তাবিজ দিলে আপনার পাগলামি আরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেড়ে যাবে। ঠিক বলেছো। হায় 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 তার হাতের ছোঁয়ায়। হ্যাঁ চাচা, কোথায় কি সে কি করছেন? গোপনে গোপনে তাহলে আজকাল ছোঁয়াছুঁয়ি খেলা চলতেছে, তাই না? ভালোবাসার কলি ফুল হয়ে যায়। ও চাচা, এই ঘটনা তাহলে কলি ছুঁয়েছে ফুল বানানো হচ্ছে, তাই না? এই বয়সে এইসব না থাক, মুরব্বী মানুষ কিছু বলার দরকার নেই। জাদু জাদু চোখে বাঁধলো আমায়। চাচা জাদু জাদু চোখে পাচ্ছে নাকি এলাকার লোকজন ধরে তাল গাছের সাথে বাঁধছিল? সত্যি করে বলেন। আমি যা বলছি সত্যি কথা বলছি। আমি বিশ্বাস করি না। কেন তোমার প্রেমের বাতাস আমার গায়ে লাগাইলা? চাচা ওটা তো প্রেমের বাতাস না, কে যেন বায়ু দূষণ করছিল, তাই দুর্গন্ধ ছড়াইছিল এবং সেটা দূর করার জন্য বাতাস দেওয়া হচ্ছিল, সেই বাতাসই আপনার গায়ে লাগছে। এমন নাচ নাচিয়া নেব মন কাড়িয়া। চাচা এই বয়সে আর ঘুঙুর পাই দিয়ে নাচার দরকার নাই, শেষে কোমরের কলকবজার একটা জায়গায় থাকবে না। ঠিক বলেছো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। বৃষ্টি টাপর টুপুর পড়তেছে পড়ুক, আপনার কি তাতে? আপনার যদি বাইরে যাওয়ার দরকার হয় তাহলে একটা ছাতা নিয়ে বাইরে যান, এত নাচানাচির কি আছে? পায়ে দিয়ে সোনার নুপুর। এই চাচা বৃষ্টির দিনে তাহলে এসব দেখা হচ্ছে, তাই না? কি নুপুর পায়ে দিয়ে গেল কি খালি পায়ে গেল, এসব দেখা তো ভালো লক্ষণ নয়। আরে চোখ তুলে দেখো না কে এসেছে। হ দেখছি দেখছি, তার সিরা চাচা মেন্টাল থেকে পালিয়ে এসেছে, কিন্তু মেন্টালের দারোয়ান জানে না। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। চাচা বিয়ের সানাই তো আবার নতুন করে বাজবেই। যে ডান্স দেওয়া শুরু করছেন তাতে এলাকার চাচিরা সব আপনার ডান্স দেখে ফেদা হয়ে গেছে। কেবল তো সানাই বাজাছে, আস্তে আস্তে ঢোল তবলা সবই বাজবে। দেখেন এই বয়সে একটা মানুষ যদি এমন উল্টাপাল্টা কাজ করে বেড়ায়, তাহলে তার থেকে তার বাড়ির ছোটরা কি শিখবে? তার উচিত এসব ভণ্ডামি বাদ দিয়ে নামাজ কালাম ঠিক মতো পড়া বা ধর্মকর্ম ঠিক মতো করা। যদিও ধর্মকর্ম বাদ দেওয়ার সুযোগ কারোরই নাই, তবে তার আরো বেশি নাই, ধরতে গেলে অলরেডি তার এক পা কবরে। তাই বলছি কি মুরব্বী সব ছাগলামি বাদ দিয়ে ভালো হন, সমাজের মানুষও ভালো বলবে, আপনার নিজের জন্যও ভালো হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দর্শক আজ এ পর্যন্তই, ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন যেন যে কোনো ভাইরাল পেশাল উইদাউট ক্যাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে আর একদিন আমরাও। সো ভালো কাজের আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।